একটা মেয়ে নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে চুড়ি ম্যাচ করে, টিপও দেওয়া, গোলাপি ঠোঁট, কি যে লাগছে। হাতে একটা গোলাপ ফুল নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে আসার পর হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই তাকিয়ে দেখি কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সবাই আমাদের ঘিরে ধরলো, আর সবাই বলতে লাগলো, অ্যাকসেপ্ট না করলে আজ মেরেই ফেলবো তোকে, তাড়াতাড়ি প্রপোজালটা অ্যাকসেপ্ট কর। আমি তো ভয়ে আই লাভ ইউ টু বলে দিলাম, আর সবাই চলে গেল। আমি আর মেয়েটা মাঠে একাই রয়ে গেলাম। মাঠ ফাঁকা। মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। মেয়েটার ঠোঁট যেন আমার দিকেই এগিয়ে আসছে। একটা ঘোরের ভিতর চলে গেলাম। মেয়েটা গোলাপি ঠোঁটটা কাঁপছে, আমার ঠোঁটটাও ওর ঠোঁটের দিকে এগোতে লাগলো। কাছাকাছি চলে আসলাম, কিন্তু কিন্তু আমাদের দুজনের মাঝে কে যেন পানি ঢেলে দিল। ব্যাস, মেয়েটা হারিয়ে গেল। আমি তাকিয়ে দেখি ভাবি আর ভাইয়া মিট মিট করে হাসছে। যা, স্বপ্ন ছিল, কি রোমান্টিক সিন। আরে ভাবি, এটা কি করলা? জানো, স্বপ্নে তোমাদের ছোট ভাইয়ের বউ আসছিল, পুরাই একটা পরী। পরীটা নিশ্চয়ই সিনিয়র আপু ছিল। সিনিয়র ছিল কি না জানি না, বাট অনেক সুন্দরী ছিল। হয়েছে হয়েছে ভাই, তোমার না আজ কলেজের প্রথম দিন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও। আমার তো মনেই ছিল না ভাবি, কয়টা বাজে? 8:30 বাজে, উঠো তাড়াতাড়ি। আরে ভাবি, আর একটু আগে ডেকে দিবে না? বলেই ওয়াশরুমে দৌড়। ফ্রেশ হতে হতে পরিচয় দিয়ে দেয়, আমি নিলয়। সবাই আদর করে নীল ডাকে। আজকেই কলেজের প্রথম দিন। বাবা শহরের নামকরা বিজনেসম্যান, মা গৃহিণী, আমরা দুই ভাই, বোন নাই। ভাইয়া বিয়ে করেছে, আর ভাবি মানে আমার কলিজা পুরা মায়ের মতো ভালোবাসে। আর ভাবি যে বলল সিনিয়র আপু স্বপ্নে আসছিল কিনা, আসলে আমার শখ হচ্ছে সিনিয়র আপুর সাথে প্রেম করা। যাক, আমার পরিচয় দিয়ে দিলাম আর ফ্রেশও হয়ে গেলাম। নাস্তা করে বাইক নিয়ে কলেজে গেলাম। বাহ, কি সুন্দর, কোনো র্যাগিংয়ের চিহ্ন দেখা যাচ্ছে না। পরে ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু মাঠে নামার পর কে যেন ডাক দিল। এই যে কিউট বয়, এদিকে আসো তো, তোমার চাঁদ মুখখানা একটু দেখি। তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে, হয়তো আমার 2 বছরের সিনিয়র হবে। এপাশ ওপাশ তাকিয়ে আবার হাঁটা দিলাম। আরে আরে, কই যাও? এদিকে আসতে বলছি না? আমাকে বলছেন আপু? হ্যাঁ সোনা, তোমাকেই বলছি, আসো আসো। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে বললাম, জি আপু, কি বলবেন? মেয়েটি আমার দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে আছে। ওর একটা বান্ধবী ওকে খোঁচা দিয়ে বলল, আরে এভাবে হ্যাপলার মতো দাঁড়িয়ে রইলি কেন? মেয়েটা তখনই নড়ে চড়ে আমাকে বলল, আচ্ছা তোর নাম কি? জি আপু, আমার নাম নীলয়। সবাই নীল বলে ডাকে, আপনিও ডাকতে পারেন। ডাকবো, তাই ডাকবো। তার আগে তুই আমাকে আপু বলা বাদ দে, নাম ধরে ডাকবি কেমন? কেন? নাম ধরে ডাকবো কেন? আপনি আমার বড়, আমি আপু বলেই ডাকবো। ওই চুপ, আমি যা বলছি তাই করবি, ঠিক আছে? তারপর কয়েকটা মেয়ে একটা ছেলেকে আমাদের সামনে নিয়েছিল। পরে আপুটা ছেলেটাকে কান ধরে উঠবস করতে বলল। ছেলেটা বলল, আপু, এইবারের মতো মাফ করে দিন। আমি আর কোনোদিন তানিয়াকে প্রপোজ করব না। তুই কান ধরে উদ্বাস করবি নাকি কেলানি দিব? তোর সাহস হয় কি করে জুনিয়র হয়ে সিনিয়রদের প্রপোজ করিস? কান ধরে উদ্বাস কর, না হলে লাঠি পিটা করব। ছেলেটা ভয় পেয়ে তো কান ধরে উঠবস শুরু করে দিছে। আমি তো মনে করেছিলাম র্যাগিং নেই এই কলেজে। এই কলেজে তো মেয়েরা র্যাগিং করে, আর সিনিয়রের সাথে প্রেম অসম্ভব। কি চকলেট বয়, কি ভাবছো? নাম ধরে ডাকবা নাকি ওর মতো